Good morning, Adian. Good morning. তুই তিনটে কোথায়? Good morning. তোমার শরীরটা এখনো খারাপ? শরীরটা এখনো খারাপ? ওঠো ওঠো, গুড মর্নিং। স্কুল টাইম, গুড মর্নিং। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ম্যাম লন্ডন। এখন সকালবেলা বাচ্চাদের এখন রেডি করব স্কুলে যাওয়ার জন্য, তারপর আমি জবে যাওয়ার জন্য রেডি হব। আদিয়ানের শরীরটা একটু খারাপ, ও খুব কাশতেছে, এত কাশি, হঠাৎ করে কাশি। আমার কাছে কেন জানি মনে হয় ও ফ্রিজ থেকে জুস খেয়েছিল ডিরেক্টলি বের করে, সেজন্য ওর কাশিটা হঠাৎ করে আসছে। আবার যদি একটু হালকা গরম করে খেত তাহলে এটা হতো না। আর ও সবসময় একটু ঠান্ডা ঠান্ডা খাবার পছন্দ করে। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আমি এখন বাচ্চাদের সব কিছু দিয়ে দিলাম আয়রন করে, তারপর আমি নিজে রেডি হব। আমার গাছের অবস্থা খুবই খারাপ, কিছু কিছু গাছ দেখে আসলাম। আর আমার হলিডে যাওয়ার সময় একদম ঘনিয়ে এসছে, সেজন্য আজকে অনেক প্রিপারেশন। আর আদিয়ানের যেহেতু শরীরটা খারাপ, আজকে আগেই স্কুলে রেডি করে দিয়ে দিয়েছে। আজ চলে গেছে, কারণ আজের ক্লাসটা একটু আগে বসে। আদিয়ান আর আমি একসাথে বের হয়েছি ওর আব্বুর সাথে, কারণ ভাবলাম ওর যেহেতু একটু কাশি, ঠান্ডার মধ্যে হেঁটে যাওয়ার দরকার নেই। তো ওর আব্বু আর আমি ওকে আগে নামিয়ে দিব, তারপর আমার হাজব্যান্ড আমাকে স্টেশনে নামিয়ে দেবে। তো আজকে আমার মানে হলিডে যাওয়ার আগে লাস্ট দিন জবের জন্য। আল্লাহ চায় তো হলিডে থেকে ফিরে এসে আবার জয়েন করব। তো একটু তো খারাপ লাগছেই, আদিয়ানের শরীরটা খারাপ, তারপর হাজব্যান্ডকে বাচ্চাদের রেখে আমি হলিডেতে যাচ্ছি, আমার সত্যিই খারাপ লাগছে। তারপরও কিছু করার নেই, কিছু কিছু দরকারে অনেক সময় যেতে হয়। তো আজকে জবে আমার এক ছোট বোন আছে, আমার কলিগ, ওর বেবি হবে একদম, মানে সময় হয়ে গেছে, দেখা গেল এই সপ্তাহেই হবে, এরকম একটা অবস্থা। তো আমরা ওকে আগেই বিদায় দিয়েছিলাম গিফট টিপ দিয়ে। তো ও আবার, আমি আজকে লাস্ট দিন আমি চলে যাব, সেই জন্য আজকে কেক অনেক কিছু নিয়ে আসছে সবার জন্য, যে আপা আপনি সবাইকে ভাগ করে দেবেন, আপনি সুন্দর করে পারেন। তো আমারও সময় খুব কম, আজকে আমার অনেক কাজ। তারপর আমি একটু তাড়াহুড়ো করে সব কিছু সবার মধ্যে ভাগ করে দিলাম, সবাইকে ডাকলাম, কলিগরা সবাই এসে ছবি তুললো, সবাই ওর জন্য দোয়া করলো, আমিও সবার কাছ থেকে বিদায় নিলাম। আমার কেমন যেন বিদায় নিতে গেলেই চোখে পানি চলে আসে, অনেক খারাপ লাগছিল যে সবাইকে রেখে যাচ্ছি। তো আমার যে কলিগটার বেবি হবে, ও আবার খুব ইসলামিক, ও রাজশাহীর মেয়ে। আমার ওকে খুব ভালো লাগে, ওর 26 বছর বয়স, ওর প্রথম বেবি হবে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, ও ছোট মানুষ, আল্লাহ যেন প্রথম বেবিটা সুন্দরভাবে সুস্থভাবে পৃথিবীর আলো দেখায়। আমার তো মানে সবসময় ওর জন্য দোয়া করতে হয়, ও আবার আমাকে খুব বেশি ভালোবাসে। আমরা তিনজন, দুজন ছোট আর আমি হচ্ছি ওদের মায়েদের সমান। তো আমাদের তিনজনের খুব বেশি খাতির, তো আমরা খুব এনজয় করি জবে। এই তো। তো আমি বের হয়েই স্টেশন থেকে একটু টিকে ম্যাক্সে আসছি, একটা অনলাইন অর্ডার ছিল সেটা কালেকশন করতে আসছি। একটা ব্যাগ দেখালাম ব্রাউন কালার, সেই ব্যাগটার দাম 1.5 লক্ষ টাকা। তো অনেকক্ষণ দেখলাম যে এই ব্যাগটা 1.5 লক্ষ টাকা কীভাবে সম্ভব, একটু তো সুন্দর না। তারপর ওয়েস্টফিল্ড দিয়ে আমি আবার স্টার্টফোর্ড সেন্টার একটু চলে আসছি, কারণ এখানেও আমার কিছু কাজ আছে। আমি যাওয়ার আগে 1 সপ্তাহের জন্য রান্নাবান্না করে যাব, তাই মনে হলো যে আমার বক্স শেষ হয়ে গেছে, বক্স কিছু কিনে নিই। আর প্রয়োজনীয় কিছু লাগবে, যেমন আমি এখান দিয়ে আবার হেঁটে মরিসন একটু যাব, মরিসন থেকে যেমন একটু আলু লাগবে, একটু পেঁয়াজ লাগবে, এগুলো নিয়ে বাসায় যাব। আর একটু ক্লোজেট কিনবো, কারণ আমি চাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য 5 দিনের জন্য সবজি রান্না করে যাব, আদ্রিতার জন্য চিংড়ি মাছ বেশি করে ভুনা করে রেখে যাব, আর বাচ্চাদের জন্য মুরগির গোস্ত প্রায় 6-7 কেজি রান্না করে দিয়ে যাব। তো এরকম আর কি। তো আমি চলে আসলাম, এখানে একটা নতুন শপ হয়েছে, আগে যে আমাদের উইলকিনসন ছিল স্টার্টফোর্ড, এটার পাশেই। দোকানটা ভালোই লাগলো, যে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস এখানে আছে। এই মগগুলো আমি একটা ওয়েস্টফিল্ডের শপে দেখিয়েছিলাম, অনেক দাম, এখানে 1 পাউন্ড। আমি যখন লন্ডনে প্রথম আসছিলাম, আমি 1 পাউন্ড শপ থেকে এই মগগুলো ইউজ করতাম, আমার দেখতে খুব ভালো লাগতো। সেই 18 বছর আগের মগ এখনও পাওয়া যায়, আশ্চর্য না?
তো সবকিছু দেখলাম আর মাথায় তো অনেক চিন্তা যে বাসায় গিয়ে অনেক কাজ করতে হবে। অনেকে আমাকে জিজ্ঞেস করে কি আপু প্লেনে উঠলে না আমরা ঘুমাতে পারি না। আপনি কিভাবে ঘুমান? আমার হাজব্যান্ডও এটা জিজ্ঞেস করে। তা আমি বলি কি যে দেখো আমি তো অনেক কাজ করে তারপরে উঠি। আমি হয়তোবা টায়ার্ড থাকি এজন্য আমি ঘুমিয়ে পড়ি। আর তোমাদের তো অত কাজ করে উঠতে হয় না সেজন্য হয়তোবা তোমাদের ঘুম আসে না। এ হচ্ছে কথা। কারণ আমার একদম এটার পর সেটা, এটার পর সেটা করতে হয়। অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়। তো এই তো এখন আমি মরিসনে গিয়ে আমার প্রয়োজনীয় সবজি, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আমি বাসার দিকে যাব। তারপর বাচ্চাদের জন্য খাবার দিতে হবে। বাচ্চারা এরই মধ্যে বাসায় চলে আসছে। আদ্রিতা বাসায় আছে, আয়াজ আদিয়ান চলে আসছে। ওরা ফ্রেশ-ট্রেশ হয়েছে। ওরা বাসায় অনেক রকম খাবার থাকে, সেগুলো খেয়ে নেয়। আমি গিয়ে ওদের মেইন ফুডটা দেবো। যেমন আয়াজকে হয় নুডলস বা ভাত চিকেন দিয়ে, আদিয়ানকে ওর ফেভারিট কিছু দিব। যখন অসুস্থ থাকি তখন ওর পছন্দের খাবারটা দেওয়াটা আমি পছন্দ করি। এই তো আমার হলিডেতে যাওয়ার জন্য সব গুছগাছ করা মোটামুটি হয়ে গেছে। আমি ভেবেছিলাম আগামীকালও আমি জব করব। তারপর এসে আমি এয়ারপোর্টে যাব। কিন্তু আমার হাসব্যান্ড বলল, "এটা হয়তোবা তোমার কষ্ট হয়ে যেতে পারে, তুমি যেও না।" তারপর আমি সেদিন অফ রেখেছি। মানে আগামীকাল আমি জবে যাচ্ছি না, আমি বাসায় থাকব। তারপর বেলা ৩টার দিকে আমি বাসার থেকে বের হব। রাত রাতের দিকে আমার ফ্লাইট থাকবে এরকম আরকি। তো দেখি আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন যেন সুস্থ সবলভাবে যেতে পারি, আবার যেন সুন্দরভাবে আমার সংসারে ফেরত আসতে পারি। জীবনে আসলে কখনো আমি কারো খারাপ চাইনি। আমার জানা মতে আমার যে বয়স হয়েছে, ধরতে গেলে আমি একদম শেষ বয়সের মধ্যেই আছি। এ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি কারো খারাপ চেয়েছি। সবসময় মন থেকে সবার জন্য ভালোই চেয়েছি। তবে কিছু, কিছু ছোট, ছোট কারণে অনেক কষ্ট পেয়ে যাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর কেন জানি মনে হচ্ছে এখন থেকে মানুষকে সেধে, সেধে হেল্প করব কম। আমি যতই মানুষকে হেল্প করতে যাই অতই কষ্ট পাই। আমার ভালো লাগে না। যাক বাসায় এসে পরে রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম। বক্সে, বক্সে রেখে দিলাম। আজকের জন্য আবার সিব্রিম মাছ, ফুলকপি, তারপর আলু দিয়ে রান্না করছি সেগুলো খাবে। সব কাজ শেষ করার পর জামাইয়ের সাথে একটু টিভি দেখতে বসলাম। সবারই মন খারাপ আমি যাচ্ছি বলে, আয়াস, আদিয়ান। আহ দোয়া করবেন সবাই। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।